দুই নম্বরে হলো আকিমুস সালাহ, সালাহ নামাজ আদায় করা। তিন নম্বরে হলো আতাউজ যাকাত, চার নম্বরে হলো হজ্জুল বাইত, পাঁচ নম্বরে সাওমে রমাদান। রোজা হলো 5 নম্বর। এই যে সামনে রোজা আসতেছে 5 নম্বর। আগে ঈমান, আগে নামাজ না, আগে রোজা না, আগে ঈমান। রাসূলুল্লাহ নবুয়তি 23 বছরের 13 বছর গেছে খালি ঈমান বুঝাইতে, খালি ঈমান বুঝাইতে। আর ঈমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে ওনার উপরে মক্কায় কেউ বলতে পারবে না রাসূল কারো চুরি করেছেন, নাউজুবিল্লাহ, কারো ক্ষতি করেছেন, মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন, কেউ কি বলতে পারবে? তাহলে মক্কায় রাসূলের উপরে ইতিহাসের এই বর্বরতম জঘন্যতম নিপীড়ন নির্যাতন হয়েছে কেন? একটা দিন রাসূলকে সুস্থ থাকতে দেওয়া হয়নি। তিনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছেন তখনই ওনার চাচা আবু লাহাব প্রথম পাথর নিক্ষেপ করেছে, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ। এই জন্য আসো আমাদেরকে এই কথা বলার জন্য আসো। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাম। তাহলে মক্কা 13টা বছর নিপীড়ন নির্যাতন হয়েছে কি নামাজের কারণে? না। রোজার কারণে? না। আপনারা বলেন না কেন হজের কারণে? না। তাহলে মক্কা 13 বছর নির্যাতন কিসের কারণে? ঈমান, ঈমান, ঈমান।